স্যাম হ্যারিস বলেছিলেন, আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে 90% মানুষকে আঘাত করে সরল সত্য বলতে হয়। আপনি যখন সমাজের 90% মানুষের বিপক্ষে গিয়ে কথা বলবেন, তখন আপনার পাশে কাউকে পাবেন না। আমার আর লিখনের বিয়ে ছিল প্রথাগত সমাজের বিপক্ষে একটি লিগ্যাল প্রোটেকশন। শুনেছি পরিবার আমাদের সুরক্ষা দেয়, কিন্তু আমার পরিবার আমাকে গৃহবন্দী করে রেখেছিল। কেন? কারণ আমার জন্য নাকি তাদের স্বর্গ হারিয়ে যাচ্ছে। তাদের কাছে জেনেটিক স্বার্থ থেকে কাল্পনিক স্বর্গ অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাদের কাছে তাদের সন্তানের চেয়ে ঈশ্বর নামক একটি হাইপোথিসিস বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি যাকে এদেশের মিলিয়ন মিলিয়ন মানুষ কখনো ভালোবাসতে পারেনি এবং ভালোবাসতে পারবে না, যার উপস্থিতিটাই মানুষের কাছে চরম অস্বস্তিকর ও আপত্তিকর। সে এমন একজন ব্যক্তি যে কিনা বুদ্ধিমান মানুষের চোখেও একটি থ্রেট, যার পাশে আপনি কাউকে পাবেন না। আর আমি আমার ডিএনএ এমন একজন মানুষের সাথে শেয়ার করার সাহস করেছি বাংলাদেশের 90% নারী যাকে সহ্য করার যোগ্যতাই রাখে না। এ পর্যন্ত যারাই তাকে ভালোবেসেছে চূড়ান্ত উপেক্ষা ও অপমানে জর্জরিত করে তারাই দূরে সরে গেছে। হিমালয়কে দূর থেকে ভালোবাসা যায়, হিমালয়ে জয়ও করা যায়, কিন্তু হিমালয়ের সাথে সারা জীবন একসাথে থাকা যায় না। আর আমি হিমালয়ের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে আছি। আমি তাকে বলেছি, তোমার যা খুশি তা করো, 1000 কোটি নারীর সাথে সঙ্গম করো। আমি কমফোর্ট জোন নয়, আমি সত্য চাই, আর তুমিই সত্য। না না, আমি তোমাকে মোটেই বিশ্বাস করি না, আমি তোমাকে অ্যাকসেপ্ট করি। আমাদের বিয়ে কোনো প্রথাগত ইমোশন নয়, এটি ডারউইনের বিবর্তনের একটি বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট। বেশিরভাগ সময় ধার্মিকরা দাবি করে আমরা পশ্চিমাদের ডোনেশনে কাজ করছি, কিন্তু হায়, তাদের প্রেডিকশন যদি সত্য হতো। আমরা চরম সংকটের মুহূর্তে যেমন পরিবারের কাছ থেকে কোনো সমর্থন পাইনি, আমরা সমর্থন পাইনি কোনো আন্তর্জাতিক সংগঠন থেকেও। এমনও দিন ছিল আমরা সার্ভাইভ করার জন্য পর্যাপ্ত খাবারও পাইনি। সমকামিতা ও বহুকামিতার বিজ্ঞান নিয়ে আমার বিতর্কিত দুটি কন্টেন্ট প্রকাশ হওয়ার পর আমরা আক্রমণের শিকার হয়েছি। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, আমাদের স্টুডিও ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমরা নীরবে সবকিছু সহ্য করে গেছি। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, বিশ্বের বড় বড় মানবাধিকার সংস্থাগুলো জাস্ট একটা পোস্টারের মতো তাকিয়েছিল। নাস্তিক ও মুক্তমনাদের সুরক্ষার জন্য বিশ্বে যে কোনো কার্যকরী অর্গানাইজেশন নেই তা আমরা প্রথমবারের মতো অনুভব করেছি। আসলে সমাজের বেশিরভাগ মানুষ গ্রুপের সাথে থাকতে চায়, কারণ গ্রুপের সাথে থাকার আরেক নাম হলো নিরাপত্তা ও ক্ষমতার কাছাকাছি থাকা। আমরা নিরাপত্তা অথবা ক্ষমতা নয়, আমরা সত্যের কাছে থাকতে চেয়েছি। আমি লিখনকে প্রশ্ন করেছিলাম, এভাবে আমরা কতদিন টিকে থাকব, যেখানে অ্যালগোরিদম থেকে শুরু করে সোসাইটি সব কিছুই বিজ্ঞান ও যুক্তিবিরোধী? সে আমাকে বলেছিল, 90% মানুষ যে পথে পথ চলে সে পথ যতই নিরাপদ হোক, আমার মতে সে পথে পথ চলা উচিত নয়। কারণ সে পথে যদি বড় একটি ভূমিকম্প হয় তবে গোটা মানবজাতি ধ্বংস হয়ে যাবে। আর আমরা যে পথে পথ চলছি সে পথ যদি চূড়ান্ত বিপজ্জনকও হয় তবে আমরা একাই মরব, গোটা মানবজাতি টিকে যাবে। আর তাই টিকে থাকার স্বার্থেই আমাদের এমন পথ নির্বাচন করতে হবে যে পথে আমরা কাউকে পাশে পাবো না। আইনস্টাইন, নিউটন, কোপার্নিকাস ও ব্রুনোর মতো মানুষরা উল্টো পথে হেঁটেছিল বলেই আমরা মহাবিশ্বের ফিজিক্স জানতে পেরেছি, গড়ে তুলতে পেরেছি উন্নত সভ্যতা। আমাদের সবাই রিজেক্ট করেছে, এটাই আমাদের সার্থকতা। এটাই প্রমাণ করে আমরা হোমোডিউস বা ঈশ্বর। আমাদের পথ যদি ভুল হয় তবে গোটা মানব প্রজাতির কোনো ক্ষতি নেই, কিন্তু আমাদের পথ যদি সঠিক হয় তবে আমরাই নতুন বিপ্লব। জীবনে প্রথমবারের মতো অনুভব করেছি আমরা সিঙ্গুলারিটি পয়েন্টের মতোই একা। এই একাকিত্ব ও অসহায়ত্ব অনুভব করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আমরা আপনাদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব।